আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। লেস্টার সিটি ছেড়ে বাংলাদেশের হামজা এখন শেফিল্ডে। বাংলাদেশ ব্লেড সম্বোধন করে হামজাকে বরণ করল ক্লাব শেফিল্ড ইউনাইটেড। নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি বাতিল। পর্দার মেসি থেকে বাস্তবের মেসির পথে। চাপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আমরিম, বয়স বেড়ে গেছে 10 বছর। অবশেষে দলবদলটা হয়েই গেল। বেশ অনেকটা দিন ধরেই আলোচনার টেবিলে ছিল হামজা চৌধুরীর দলবদলের ইস্যু। শেষ পর্যন্ত লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমালেন বাংলাদেশের এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের দলবদলে তাকে এখন দেখা যাবে ইংলিশ চ্যাম্পিয়নশিপে, যেখানে তার মূল লড়াই হবে নতুন দলকে ফের ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা। হামজা চৌধুরীকে স্বাগত জানাতে শেফিল্ড ইউনাইটেড বেছে নিয়েছে তার বাংলাদেশি পরিচয়টাকেও। 3 সেকেন্ডে প্রথম ভিডিওতে আপলোড করা হয় লাল সবুজের পতাকাকে ক্যাপশনে রেখে। এরপরেই তাকে পরিচয় করে দেওয়া হয় বাংলাদেশ ব্লেড নামে। মূলত শেফিল্ড ইউনাইটেডের ডাক নামের সঙ্গে মিল রেখেই উল্লেখ করা হয়েছে বাংলাদেশের ব্লেড। নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বাসিত হামজা চৌধুরী। লেস্টার সিটিতে কোচ রোড ভ্যান লিস্টেনরয়ের পরিকল্পনা খুব একটা ছিলেন না এই বাংলাদেশি তারকা। বিপরীতে শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াল্ডার বেশ আগে থেকেই হামজার খেলার ভক্ত। 2023 সালে ওয়াটফোর্ডে ধারে খেলার সময় হামজাকে মনে ধরেছিল তার। সেই সুবাদে আবার এই বাংলাদেশিকে নিজের দলে টেনে নিলেন ক্রিস ওয়াল্ডার। দলে যোগ দেওয়ার পর প্রথম সাক্ষাৎকারে হামজা বলেন, আমি দারুণ উচ্ছ্বসিত। বেশ কয়েক সপ্তাহ ধরে আলোচনাই চলছিল। আমি এই দলে যুক্ত হতে পেরেছি, বেশ খুশি। মাঠে নামতে মুখিয়ে আছি। দলে যোগ দিয়ে হামজা জানালেন, শেফিল্ডে প্রিমিয়ার লিগে ফেরানোর পথে সাহায্য তিনি করতে চান। অবশ্য শেফিল্ড নিজেদের প্রথম বিভাগে ফেরানোর পথে বেশ অনেকটা এগিয়ে আছে। ইংলিশ ফুটবলের কাঠামো অনুযায়ী প্রথম বিভাগ চ্যাম্পিয়নশিপের 3য় থেকে 6ষ্ঠ স্থানে থাকা চার দল অংশ নেয় প্রিমিয়ার লিগে কোয়ালিফিকেশনে, আর শীর্ষ দল সরাসরি চলে যাবে প্রিমিয়ার লিগে। শেফিল্ড আপাতত আছে লিগ টেবিলের 2য় স্থানে, আর এই লিগের শীর্ষে আছে লিডস ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, মৌসুমের শেষ পর্যন্ত ধারে শেফিল্ড ইউনাইটেড পাড়ি জমাচ্ছে হামজা চৌধুরী। ফুটবল দুনিয়ায় আরেক বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, চুক্তির শর্ত অনুযায়ী এই সময়ে হামজার পুরো বেতন পরিশোধ করবে শেফিল্ড ইউনাইটেড। বেশ কয়েকদিন ধরে চলছিল টানাপোড়েন। নেইমার আল হিলাল থাকবেন নাকি থাকবেন না তা নিয়ে চলছিল নানান কথা। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন নেইমার। সৌদি আরবের পাঠ চুকিয়ে দিয়েছেন তিনি। আল হিলালের সঙ্গে চুক্তি থেকে বেরিয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সৌদি ক্লাবটি সোমবার এক বিজ্ঞপ্তিতে জানায়, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চুক্তি বাতিল করা হয়েছে। 2023 সালে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক প্যারিস সেন্ট জার্মেইন ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। তবে ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে সমস্যা পিছু ছাড়েনি তার। 2 দফায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে এই তারকাকে। আল হিলালের হয়ে প্রায় 1.5 বছরের ক্যারিয়ারে নেইমার খেলেছেন মাত্র 7টি ম্যাচ। চলতি মৌসুমে তার মাঠে নামা হয় কেবল 2 বার। এই সময়ের মধ্যে সাফল্য বলতে মাত্র 1টি গোল এবং 2টি অ্যাসিস্ট। আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি ছিল 2024 সালের জুন পর্যন্ত। তবে চোটের কারণে মাঠে অনিয়মিত থাকায় ক্লাবটি ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে নতুন কোনো পরিকল্পনায় এগোতে আর আগ্রহী দেখায়নি। আল হিলাল তাদের বিবৃতিতে জানিয়েছে নেইমারের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা ভাবনাকে আমার সম্মান জানাই। তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সুন্দর ও সফল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এদিকে সংবাদ মাধ্যম দাবি করেছে, সান্তোসে যোগ দেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন সাবেক বার্সেলোনা ও পিএসজি সুপারস্টার নেইমার। সূত্রের বরাত দিয়ে ESPN জানিয়েছে, নেইমার সান্তোসে ফেরার খুবই কাছে। নেইমারের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন ছিল। জুটি করার সম্ভাবনা ছিল বন্ধু মেসি ও সুয়ারেজের সঙ্গে। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্লাব শিকাগোতে যোগ দেওয়ার কথাও শোনা গিয়েছে। তবে নেইমার জাতীয় দলে খেলতে চান 2026 সালের যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপে, যে কারণে ফর্মে ফিরতে ও নিয়মিত খেলতে সান্তোসকে বেছে নিচ্ছেন তিনি।
লাতিন আমেরিকার গল্পে জাদু বাস্তবতার ছোঁয়া যেন অমোঘ, তেমনই এক রূপকথার চরিত্রে ভ্যালেন্তিনো আকুনিয়া। এক দশক আগে আর্জেন্টিনার চিত্র পরিচালক অ্যালেক্স দে লা ইগলেসিয়ার মেসি প্রামাণ্য চিত্রে লিওনেল মেসির শৈশবের ভূমিকায় অভিনয় করেছিলেন এই ফুটবলার। কিন্তু তখনও কে জানতো সেই ছোট্ট ছেলেটি একদিন মাঠে বাস্তবের মেসির মতো পারফর্ম করবে। ইগলেসিয়া তার মেসি প্রামাণ্য চিত্রের শৈশব অংশে মেসির বডি ডাবল হিসেবে বেছে নিয়েছিলেন আকুনিয়াকে। বাঁ পায়ের ড্রিবলিং আর বল নিয়ন্ত্রণের আকুনিয়ার দক্ষতা যেন শৈশবের মেসিকেই মনে করিয়ে দিত। তাই ওই সিনেমায় দেখা যায়নি আকুনিয়ার মুখ, তবে তার বাঁ পা আর শারীরিক ভাষায় মূর্ত কেড়েছে ছোট্ট মেসিকে। মেসির শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজেই ফুটবলের হাতে খড়ি হয়ে আকুনিয়ার। শুরুতে ফরওয়ার্ড হিসেবে খেলা আকুনিয়া পরে কোচের সিদ্ধান্তে মাঝমাঠে খেলা শুরু করেন। এখানেই তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলেন। 2022 সালে নিউয়েলসের সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করেন এই মিডফিল্ডার। 2023 সালে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার হয়ে আলো ছড়ান আকুনিয়া। ইন্দোনেশিয়ায় অনূর্ধ্ব 20 বিশ্বকাপে নিজের প্রতিভা দেখান। বিশেষ করে জাপানের বিপক্ষে গোল করার পর তার উচ্ছ্বাস ফুটে উঠেছিল। সেই গোল নিয়ে তিনি বলেছিলেন, পরিবারের উপস্থিতিতে এই জার্সি পরে বিশ্বকাপের গোল করার মুহূর্তটা আমি কখনোই ভুলব না। সব অর্জন ছাপিয়ে আকুনিয়ার সবচেয়ে বড় মুহূর্তটি আসে চলমান দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে। ব্রাজিলকে 6-0 গোলে বিধ্বস্ত করা ম্যাচে আর্জেন্টিনার প্রথম দুটি গোলের মূল কারিগর ছিলেন আকুনিয়া। তার দারুণ দক্ষতার উঠে আসে সেই মুহূর্তগুলো, যা বারবার মনে করে দিয়েছে মেসির মতোই ম্যাজিক। আকুনিয়ার বাবা গুস্তানো বলেন, লিওনেল মেসি তার একমাত্র আদর্শ। তবে আমি তাকে বলেছি, মেসি বা মারাদোনা কেউ আর হবে না, নিজের মতো করে খেলতে হবে। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার রুবেন আমোরিম ইংলিশ ফরওয়ার্ড মার্কাস রাশফোর্ডের পর্যাপ্ত প্রচেষ্টার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। গত 6 সপ্তাহে কোনো ম্যাচডে স্কোয়াডে জায়গা পাননি রাশফোর্ড। এমনকি রবিবার ফুলহ্যামের বিপক্ষে ইউনাইটেডের 1-0 গোলের জয়ও ছিলেন না তিনি। রাশফোর্ডকে দলে না রাখার কারণ ব্যাখ্যা করে আমোরিম বলেন, প্রতিদিনের কঠোর পরিশ্রম আর সঠিক মানসিকতার অভাব মূল কারণ। এমনটা চলতে থাকলে আমি আমার অবস্থান বদলাতে পারবো না। আমোরিম আরো বলেন, আমাদের বেঞ্চে গতির অভাব ছিল, কিন্তু আমি এমন খেলোয়াড়কে রাখবো না যে প্রতিদিন নিজের সেরাটা দেয় না, বরং গোলকিপিং কোচ হোসে ভিটালকেও আগে বসাতে রাজি আছি। রাশফোর্ডের সঙ্গে আমোরিমের কোনো ব্যক্তিগত বিরোধ নেই বলে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। তবে জানুয়ারির দলবদল শেষ হওয়ার 1 সপ্তাহে আগে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। রাশফোর্ডের এসি মিলানের যাওয়ার সম্ভাবনা কাই ওয়াকারের দলবদলের পরে ভেস্তে গেছে। অন্যদিকে বার্সেলোনায় সম্ভাব্য লোন চুক্তি নির্ভর করেছে এরিক গার্সিয়া ও আনসু ফাতির ক্লাব ছাড়ার উপর। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক শে গিভেন বলেন, ভক্তরা বুঝে দলের খেলোয়াড়দের কাছ থেকে এটি যথেষ্ট নয়। আমোরিম সৎ এবং পরিশ্রম ছাড়া জায়গা পাওয়া সম্ভব নয়। অ্যাস্টন ভিলার সাবেক মিডফিল্ডার থমাস যোগ করেন, আমোরিম উদাহরণ তৈরি করতে চান, তবে এমন হলে রাশফোর্ডের সঙ্গে তার সম্পর্ক আর ঠিক হবে না। নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া আমোরিম এখনো দলের খেলার ধরন অনুযায়ী ফলাফল আনতে ব্যর্থ। রবিবারের ম্যাচ শেষে মুহূর্তে লিসান্দ্রো মার্তিনেজের ডিফেক্টকে শটের সুবাদে জয় পেলেও পারফরমেন্স ছিল অনুপ্রেরণাহীন। জন্মদিনে মজা করে আমোরিম বলেন, আজ আমার বয়স 40 নয় 50। ইউনাইটেডের মাত্র 2 মাসে 10 বছরে বৃদ্ধ হয়েছি। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। লেস্টার সিটি ছেড়ে বাংলাদেশের হামজা এখন শেফিল্ডে। বাংলাদেশ ব্লেড সম্বোধন করে হামজাকে বরণ করলো ক্লাব শেফিল্ড ইউনাইটেড। নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি বাতিল। পর্দার মেসি থেকে বাস্তবের মেসির পথে। চাপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ আমোরিম, বয়স বেড়ে গেছে 10 বছর। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।